হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমি ওয়েস্ট বেঙ্গল বালুরঘাট থেকে রিপা বলছি। দেখো আমি সুন্দর করে নারকেল কুড়িয়ে নিচ্ছি। নারকেল কেন কুড়াচ্ছি? আর এই দেখো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি, দিয়ে একটু পরিমাণ মতো চিনি দিয়ে আমি জাল করে নেব। পিঠা খেতেই তো হবে, শীতকাল চলে এসেছে, পিঠা না খেলে হয় বলো? তাই দেখো নারকেলটা আমি কুড়িয়ে চিনি দিয়ে সুন্দর করে জাল করে নিলাম। এইরকম করে জাল করে নিলে এটা পাটিসাপটা বলো, পুলি পিঠা বলো, যে কোনো কিছুই বানিয়ে খেতে পারবে। এই দেখো আমার হয়ে গেছে নারকেল জাল দেওয়াটা। এবারে আমি তুলে নেব। এর মধ্যে একটু এলাচের গুঁড়ো আর একটু ঘিও দিতে পারো, আর না দিলেও কোনো ব্যাপার না। এই দেখো আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এবার একটা ব্যাটার বানাতে হবে। আমি আসলে পাটিসাপটা পিঠা বানাবো। দেখো আমি অবশ্য আটা ময়দা এগুলো দিয়ে বানাই না। আমি চাল ভিজিয়ে রেখেছিলাম, সেদ্ধ চাল আর আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি মিক্সি মেশিনে গুঁড়ো করে নিলাম। আর একটু গুড়টা তো ভিজে ছিল, খেজুরের গুড় শক্ত হয়েছিল, সেটা ভেঙে মিক্সির গ্রাইন্ডারে আমি ঘুরিয়ে নিলাম। আর পরিমাণ মতো দুধ দিয়ে আমি গোলাটা সুন্দর করে দেখো এরকম করে নিয়েছি। ঠিক আমার মতো এরকম করে নেবে। দেখো একবার তোমরা আতপ চাল আর সেদ্ধ চাল ভিজিয়ে রেখে পিঠা করে খেয়ে দেখো, আমার কাছে তো দুর্দান্ত লাগে। আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। আর দেখো আমি একটু ঘি দিয়ে নিলাম, 1 চামচ তেল আর 2 চামচ ঘি দিয়ে নিলাম, নিয়ে মিক্সচার করে এটাই আমি দেখো একটা তাওয়া বসিয়ে দিয়েছি। ওর মধ্যে আমি ঘি আর একটু তেল অয়েলটা একটু ব্রাশ করে নিলাম, নিয়ে এর মধ্যে গোলা দিয়ে দিব। আমার পাটিসাপটা পিঠাগুলো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে রেখে যাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর পারলে একটু ছড়িয়ে দিবে, সবার মাঝে দেখার সুযোগ করে দেবে। এই দেখো আমি 1 হাতা গোলা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরকম করে দিয়ে সুন্দর করে দেখো যে পুরটা বানিয়েছিলাম, সেই পুরটা বেশ পরিমাণে একটু দেবে, তাহলে ভালো লাগবে। আমি এটা নারকেল জাল দিয়েছি, সেই পুর দিয়ে করছি। এটা কিন্তু ক্ষীর দিয়েও করা যায়, তবে তোমাদের দাদাভাই ক্ষীরের পিঠা পছন্দ করে না, সেই জন্য নারকেল দিয়ে করা। আমার ছেলেরা আবার ক্ষীরের পিঠা ভীষণই পছন্দ করে, ওরা আসলে তখন ক্ষীর দিয়ে আমাকে বানাতে হবে। এই দেখো সুন্দর করে কিন্তু পিঠাগুলো হয়ে গেছিলো। সমস্ত পিঠা দারুণ হয়েছিল, একটাও ভাঙেনি, খুব সুন্দর হয়েছিল। আর খেতেও কিন্তু অসাধারণই হয়েছিল। তোমরা একবার করে খেয়ে দেখো বন্ধুরা, আতপ চাল আর সেদ্ধ চাল দিয়ে ভালো লাগে। দেখো সমস্ত পিঠা আমি বানিয়ে নিয়েছি, আর একটা থালার মধ্যেও রেখে দিয়েছি। দেখো যার যা লাগে একটু তুলে খেয়ে নাও। তোমরা কেমন হয়েছে অবশ্যই জানাবে, একটা কমেন্ট রেখে যাবে। কমেন্ট ধরে তোমাদের পরিবারে গিয়ে আমি ভালোবাসা দিয়ে আসতে পারবো। ভালো থেকো বন্ধুরা, শুভ বিকেলের শুভেচ্ছা আর ভালোবাসা নিও। নমস্কার বন্ধুরা।